আসসালামু আলাইকুম। এই যে এখানে 4 পাট কাপড় আছে। এগুলো হচ্ছে টুকরো কাপড়। ছোট বাচ্চার ক্ষেত্রে আসলে কাপড় কিন্তু বেশি লাগে না। ছোট্ট এক টুকরো কাপড় দিয়ে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা জামা তৈরি করা যায়। তো আমি কিন্তু এই যে জোড়া দিয়ে বড় করে নিচ্ছি। ঠিক আছে? মাঝখানে জোড়া দিয়ে বড় করে নিচ্ছি। সেলাই করার পরে কিন্তু এটা বোঝা যায় না যে এটা টুকরো কাপড়। তো আমি আয়রন করে নিলাম। আরেকটা পাট অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। 4 পাট কাপড় আছে। টোটাল আমি 13 ইঞ্চি নিছি। এটা হচ্ছে আপনার 6 মাস বা 0 থেকে একদম 1 বছরের বাচ্চার জন্য কিন্তু আমি তৈরি করতেছি। আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চা যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন। আমি আরমহলটা দিব 4 ইঞ্চি, উপরে কিন্তু ফিতা 2 ইঞ্চি হবে। ঠিক আছে? আর যেখানে আমার সেলাই হবে এখানে আমি প্রায় 1-1.5 ইঞ্চি মতো কিন্তু ভাঁজ দিয়ে দিছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, ভাঁজ দিয়ে দিলাম। এরপর এই যে এভাবে করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে। আপনার যে সেলাইয়ের কাপড়টা এটা কিন্তু আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আমার মতো এভাবে করে ভাঁজ দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আরমহলের মাপটা নেবেন। সেটা যে কোনো বয়সে বাচ্চার জন্য বা যে কোনো বডির জন্য। ঠিক আছে? সাইডগুলো সেলাই কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হচ্ছে এখন এখানে কেটে নিব। এখানে কতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আমি 5 ইঞ্চি নিব, বেশি নিব না, আরমহলটা একটু কম হবে, এই জন্য কিন্তু আমি 5 ইঞ্চি নিছি। 5 ইঞ্চি নিলেও আপনার যথেষ্ট, কারণ হচ্ছে 0 থেকে আপনার 1 বছর বাচ্চার জন্য এইটুকু যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। ঠিক আছে? আরমহলটা 4 ইঞ্চি আছে, আবারও দেখিয়ে দিলাম। ফিতার উপরে কিন্তু 2 ইঞ্চি দিছি, খেয়াল করেন। আপনি ফিতাটা কতটুকু দিবেন তাই ওই হিসাব করে আপনি হচ্ছে আরমহলের মাপটা নেবেন সবসময়, যে কোনো বয়সে বাচ্চার জন্য। এখন আমি আরমহলটা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে? চিকন করে সেলাই করে দিচ্ছি। আবার চাইলে এখানে আপনি আলাদা আপনার পট্টি দিয়েও কিন্তু সেলাই করতে পারবেন। তো আমি হচ্ছে নিজের জন্য তৈরি করব, এটা আলাদা পট্টি দেওয়ার কোনো দরকার নেই, আমি এমনিতে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে? এখানে হচ্ছে 2 পাট নিছি আমি কাপড়, কামিজের সাইডে বেঁচে যাওয়া 2 পাট কাপড় নিছি। কাপড় দিয়ে কিন্তু কি সুন্দর একটা জামা তৈরি করে নিচ্ছি। তো এই যে এভাবে করে চিকন করে সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে আপনি লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন বা আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? আমার চ্যানেলের নামও হচ্ছে নিডল ওয়ার্ক। অনেকেই পেজ থেকে দেখে তো বলে যে আপু তোমার চ্যানেলের নাম তো বলো নাই। আপু আমার চ্যানেলের নাম হচ্ছে, যারা যারা আমার অর্থাৎ ভিডিওগুলো দেখতেছেন নতুন যদি হয়ে থাকেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলের নাম যেটা নিডল ওয়ার্ক, আবার পেজের নামও কিন্তু নিডল ওয়ার্ক। ঠিক আছে? যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আপনার পাশাপাশি যেন অন্যরাও শিখতে পারে, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখানে 18 ইঞ্চি করে এই টোটাল কুচি কাপড়টা লম্বায় 36 ইঞ্চি আছে, আর চড়াটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিলে হবে, বা 2 ইঞ্চিও নিতে পারেন। আপনার কাপড় যতটুকু আছে ওই পরিমাণ মতো নেবেন। ঠিক আছে? সাইডটা সেলাই করে নিচ্ছি। 2টা সাইড কিন্তু একই নিয়মে আপনাকে সেলাই করে নিতে হবে, চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে। এখানে যদি আপনার ফিকু মেশিন থাকে, আপনি যদি সাইডটা ফিকু করে নেন কিন্তু আরও সুন্দর হবে। ঠিক আছে? জামার যেমন নিচের ঘেরের যে জায়গাটা আছে ওইটা ধরেন আপনি ফিকু করে নিলেন, বা এই যে কুচির কাপড়টা আপনি ফিকু করে নিলেন, তাহলে কিন্তু জামাটা একদম মনে হয় আপনি দোকান থেকে কিনছেন এরকম মনে হবে। তা আমার কাছে তো এই পিকু মেশিন নিয়ে আমি সেলাই করে দিচ্ছি, বা সেলাই করে দিলেও সমস্যা নেই। এটা আসলে পিকোগুলো হয়তো একটু সৌন্দর্যটা আরও একটু বেশি লাগবে, বা নিচে যদি আপনি লেস লাগান তাহলে আরও সুন্দর লাগবে। আমার কাছে লেস ছিল না, লেস লাগালে কিন্তু আরও সুন্দর লাগবে। যে কোনো জিনিস আসলে ডিজাইন করতে হলে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় জায়গায় একটু সৌন্দর্য বাড়ালে কিন্তু জামাটা সুন্দর হয়ে যায়। এই যে এখানে আমি কত ইঞ্চিতে দাগ দেবো, আমি আগে ফিতা এই কুচি কাপড়টা বসাবো। ঠিক আছে? সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম, আমার কুচিটা একটু আপনার 1 ইঞ্চি উপরে হবে। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এভাবে করে দাগ দিয়েছি। কতটুকুর ভিতর আছে? 3 ইঞ্চির ভিতর আছে, আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি। এভাবে করে মেপে যদি আপনি সেলাই করেন আপনার জামাটা কিন্তু একদম পারফেক্ট হবে। সেলাই কাজ হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ মাপ নিতে হবে। ঠিক আছে? যে কোনো মাপ আপনি স্টেপ বাই স্টেপ মাপ দিয়ে সেলাই করবেন, তাহলে কিন্তু যে কোনো জামা সুন্দর হবে। আর হচ্ছে যে কোনো জামা আপনি সেলাই করাটা মেন বিষয় না, আপনাকে কাটিংটা সুন্দর করে কাটিং করতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আমার এখানে কুচিটা দেওয়ার পরে কিন্তু কুচি কম হয়েছে, আপনার কাপড়টা অনেক বড় হয়ে গেছে। তো আমি পুরো কাপড়টাকে আরেকটু কুচি দিয়ে হচ্ছে পুরো কাপড়টার ভিতরে কুচি দিয়ে লাগিয়ে নিলাম। এখন হচ্ছে সাইডে এখানে আটকিয়ে নিচ্ছি। ঠিক আছে? এই যে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজ থেকে ঘুরে আসবেন। আসলে একটা ভিডিও দেখে অনুমান করা যায় না ভিডিওটা কেমন। আপনি আমার পেজ থেকে ঘুরে আসবেন, দেখবেন এখানে আপনি অনেক ধরনের এই ছোটো বাচ্চাদের জামা বা বিভিন্ন টিপস দেখতে পাবেন।
আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। নতুন হয়ে থাকলে পেজে একটা ফলো দিয়ে, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই যে বডিটা এখন সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে নিচে সেলাই করে নিতে হবে, যে আমি এইখানে কথা বলছি, ঠিক আছে। এইখানে আপনি লেস লাগাতে পারেন বা পিকো করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই জামাগুলো কিন্তু গরমিতে বাচ্চাদের পরালে কিন্তু আরাম পাবে, বাচ্চারা একদম আরামদায়ক একটা জামা, ঠিক আছে। এটা পরালে কিন্তু আপনার বাচ্চার কাছে গরম লাগবে না, সুতির কাপড় দিয়ে যদি আপনি তৈরি করেন। তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে এগুলো তো টুকরো কাপড়ের, না, টুকরো কাপড় হলো কোনো সমস্যা নেই। টুকরো কাপড়টা জোড়া দেওয়ার পর যতটুকু কাপড় আছে, আমি কাপড় নিছি ওই পরিমাণের মতো আপনি একটা বড় কাপড় থেকে নিতে পারেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনি ধরেন এক কালারে, হ্যাঁ, কটন কাপড় ভিতর হচ্ছে এই যে আমরা যেগুলো ব্লাউজ সেলাই করি ওই কাপড় এক কালারের কাপড় দিয়ে তৈরি করতে পারেন, বা হচ্ছে আমরা জামা সেলাই করি যে ওই কাপড় দিয়ে তৈরি করতে পারেন, বা এই টুকরো কাপড় দিয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে। তো সবার কাছে আবার টুকরো কাপড় নাও থাকতে পারে, অনেকে হয়তো বা বড় কাপড় দিয়ে তৈরি করতে পারে, ভালো কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারে, আপনি তৈরি করে নিতে পারেন কাপড়টা মেপে, ঠিক আছে। এই যে সুন্দর করে জামাটা তৈরি করে নিলাম। এদিক থেকে হচ্ছে আপনি একটু টেনে নেবেন, তো এদিক থেকেও একটু টেনে নেবেন। এই যে এইভাবে হবে জামাটা, পরানোর পরে এখানে বেঁধে নেবেন, তাহলেই হবে, ঠিক আছে। আবার আলাদাভাবে ফিতাগুলো আলাদা দুইটা ফিতা দিতে পারবেন। খুবই সুন্দর একটি জামা। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে